চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ভোটের দিন রাতে ব্রাহ্মণবাড়িয়া জয়ী প্রার্থীর বিজয় মিছিলে সাবেক ছাত্রলীগ নেতাগুলিতে নিহত হন শিক্ষার্থী আশরাফুর রহমান ইজাজ। ঘটনার পর থেকে গা ঢাকা দেয় প্রধান অভিযুক্ত হাসান আল ফারাবী জয়। শুক্রবার রাতে নেত্রকোনা অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভাটপাড়ায় সেতুর পাশে ঝোপ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় হত্যার দায় স্বীকার করেছে ফারাবী। হত্যাকাণ্ডের শিকার ইজাজ তার সঙ্গে চলাফেরা করতেন। মতবিরোধ থেকে পরিকল্পনা করে তাকে হত্যার। গ্রেপ্তারকৃত হাসান আল ফারাবী এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছে। এলাকায় তার একক আধিপত্য বজায় রাখার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ইজাজকে মাথায় তিনি গুলি করেন। এর সাথে এই মামলার ১ নম্বর আসামি অর্থাৎ খোকা সহ আরও অনেকেই এই পরিকল্পনার সাথে ছিলেন। এদিকে ফারাবী গ্রেপ্তারের খবরে ইজাজের স্বজনরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। কিভাবে নৃশংসভাবে সে আমার পায়ের বাতিদারে মারলো, দিনে দুপুরে কিভাবে আপনাদের সামনে কিভাবে গুলি করে হত্যা করেছে। তার সহযোগী যারা আছে তাদেরও আমি দৃষ্টান্তমূলক সাজা যাতে হয়। গত ৫ জুন উপজেলা পরিষদের নির্বাচন শেষে সন্ধ্যায় কলেজপাড়া এলাকায় আনাস প্রতীকের প্রার্থীর পক্ষে বিজয় উল্লাসে ইজাজকে লক্ষ্য করে গুলি করে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফারাবী। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।